আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। আজকের সংবাদ শিরোনামগুলো উপস্থিত হয়েছি। আমি মিরাজুল ইসলাম শাকির। প্রথমে কালের কণ্ঠ। কালের কণ্ঠের প্রধান সংবাদ শিরোনাম হয়েছে দেশ জুড়ে ভোটের হাওয়া। বিবিসিকে ডক্টর ইউনূস চুরির অর্থে উদ্ধারে যুক্তরাজ্যে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় ঐক্যের প্রতীক খালেদা জিয়া। নির্বাচনের ঘোষণায় ব্যবসায় ইতিবাচক সংকেত। সাক্ষাৎকারে বিজিএমইএ সভাপতি বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় ব্যবসায়ীরা। রুহুল কবির রিজভী বলেছেন, ইউনূস তারেক বৈঠক অনেকে মেনে নিতে পারছেন না। জামায়াত বলেছেন, বিদেশে যৌথ বিবৃতি রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয়। শত ক্ষেপণাস্ত্রে পাল্টে জবাব ইরানের। মাদকের ভয়াল থাবা সারা দেশে, সেনাবাহিনীর সহায়তায় মাদকমুক্ত দেশের স্বপ্ন। জামিনে বের হয়ে ফের কারাগারে নামে তারা। ফেসবুক পোস্টে সার্জিস আলম, উত্তরের জনপদে আওয়ামী লীগ শুধু শোষণ করেছে। অফিস খুলছে আজ, ফিরতি পথে যানজটের ঝক্কি। এই ছিল কালের কণ্ঠের সংবাদ শিরোনাম। আবার আমি পরবর্তী আরেকটি সংবাদে আপনাদের নিয়ে যাচ্ছি। দৈনিক আমার বার্তা, সংবাদের সাথে প্রতি মুহূর্তে। এর সংবাদ শিরোনাম হয়েছে, লন্ডন সফর শেষে ঢাকায় প্রধান উপদেষ্টা। করোনা ডেঙ্গুর শঙ্কার মধ্যে ২৬শে জুন শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। আরও ক্ষেপণাস্ত্র ছুড়লে তেহরান জ্বলবে। ডক্টর ইউনূসের যুক্তরাজ্য সফরে ৫ অর্জন। পাচার হওয়া অর্থ উদ্ধারে ব্রিটিশ আইনজীবী নিয়োগ করা হচ্ছে। দেশে বছরে ৫ লাখ মামলা দায়ের হয়, ৩৫,০০০ নিষ্পত্তি। যৌথ ব্রিফিংয়ে একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ পেয়েছে। শিক্ষক নিয়ে বড় সুখবর, একসঙ্গে লক্ষাধিক তরুণের সুযোগ। ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১৬৯। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী সর্বাত্মক প্রস্তুত। উত্তরের জনপদগুলো এই বৈষম্য আর মেনে নেবে না। সমবায় ব্যাংকের ১২,০০০ ভরি স্বর্ণ আত্মসাৎ। এবারের বাজেটে আইএমএফ ও ট্রাম্পের প্রভাব। আজ থেকে টানা বৃষ্টির আভাস, আইনে আসছে বড় পরিবর্তন। যৌথ বিবৃতিতে প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। স্বাস্থ্য অধিদপ্তরের সামনে ইআরপিপি কর্মীদের অবস্থান কর্মসূচি। পঞ্চগড় ঢাকা রুটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৫। মে মাসে যুক্তরাষ্ট্র থেকে আসা রেমিটেন্স ধস, ছুটি শেষে ঢাকামুখী মানুষের ঢল, ফিরতে পথে ভোগান্তি। এই ছিল আমার বার্তার সংবাদ শিরোনাম। এখন জানিয়ে দিব বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম। প্রথম প্রতিবেদনটি হয়েছে বিশ্বযুদ্ধের অশনি সংকেত। দ্বিতীয় প্রতিবেদন, যেটা লিড করেছে বেগম জিয়ায় জাতির কান্ডারি। তৃতীয় হচ্ছে সংসদ নির্বাচনে অনুষ্ঠানে প্রস্তুত ইসি। আরেকটি লিড রয়েছে আসিফ নজরুল মামলা দ্রুত নিষ্পত্তিতে কোর্ট সংশোধন হচ্ছে। বিশ্ববাজার অশনি সংকেত, সংসদ নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত ইসি। বিএনপিতে স্বস্তি, জামাতে অস্বস্তি। ৭ সকালে র্যাবের। আজকের পত্রিকায় প্রধান শিরোনাম হয়েছে ফেব্রুয়ারির ভোটে চ্যালেঞ্জ অনেক। দ্বিতীয় একটি লিড হয়েছে একটি ইসরায়েলের শহরে গাজার ছাপ। একটি দলের প্রতি বিশেষ অনুরাগে ডক্টর ইউনূসের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। এটা হচ্ছে জামাতের প্রতিক্রিয়া। র্যাব লেখা জ্যাকেট পরে কোটি টাকা ছিনতাই ঢাকার উত্তরায়। একটি বিষয় লিড হচ্ছে আরও ৭ জনের করোনা শনাক্ত। ইরান ইসরায়েলের সংঘাতে বিশ্ববাজার, তেলের দাম ঊর্ধ্বমুখী, শেয়ারে পতন। যুদ্ধে জড়িয়ে পড়তে পারে উপসাগরীয় দেশগুলো। সংবাদ শিরোনাম হয়েছে পাল্টা আঘাত ইরানের, ২ ইহুদি পাইলট আটক। ইসরায়েলের ৩ F-35 যুদ্ধ বিমান ভূপাতিত। লন্ডন বৈঠক শেষে ঘোষণা, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন। রাজনীতিতে স্বস্তির সুবাতাস। ইরানের হামলায় ইসরায়েলকে উৎসাহ দিচ্ছে ভারত।
দেশ নায়কের ভূমিকায় তারেক রহমান একটি মন্তব্য প্রতিবেদন। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী, প্রধান উপদেষ্টার ওপর ক্ষেপেছে জামাত। তারেক রহমানের বৈঠক অনেকের মনে জ্বালা ধরিয়েছে, মন্তব্য করেছেন রিজভী। লন্ডন বৈঠকে ষড়যন্ত্রকারীদের জন্য কফিন শেষ স্প্রে। ব্যবসায়ী মহলে স্বস্তি, বাড়বে আত্মবিশ্বাস। রমজান আগে নির্বাচনের প্রস্তুতি। ভারী বর্ষণের সতর্কবার্তা, কাল থেকে 10 দিনের ছুটি শেষে আজ খুলছে সরকারি অফিস। করোনা ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। বাড়ছে করোনার সংক্রমণ, ঢাকায় মানা হচ্ছে না নির্দেশনা। যমুনা সেতুর উপর দুর্ঘটনায় 5 গাড়ি বিকল, 25 কিলোমিটার এলাকা জুড়ে যানজট। 3 সংস্কার নিয়ে এগুচ্ছে আইন মন্ত্রণালয়, লিগ্যাল এইডে কমবে 40% মামলা। ফিল্মি স্টাইলে জিম্মি, র্যাব পরিচয়ে কোটি টাকা ছিনতাই। সীমান্ত বিসিবির বেপরোয়া কার্যক্রম চলছে, 4 জেলায় সীমান্ত দিয়ে 73 জনকে পুশিন। এই ছিল ইনকিলাবের সংবাদ শিরোনাম। ইত্তেফাকের প্রধান সংবাদ শিরোনাম আপনাদের জানিয়ে দিব। ইত্তেফাকের প্রধান সংবাদ শিরোনাম হচ্ছে, ইসরায়েলের আয়রন ডোম ভেদ করে সামরিক ঘাঁটিতে হামলা ইরানের। একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রধান উপদেষ্টা, নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে বলছে জামায়াত। 16 বছরের সরকারের অপচয়, 3,000 কোটি টাকা। এনসিটিবির কঠোর নজরদারিতে 2026 শিক্ষাবর্ষে চাহিদা কমেছে 4.5 কোটি বই। ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করবে না ইরান, তেহরান পুড়িয়ে দেওয়ার হুমকি ইসরায়েলের। যুক্তরাজ্য ও ফ্রান্সের সামরিক ঘাঁটিতে হামলার হুমকি ইরানের। 27 বছর পর শিরোপা খরা কাটল প্রোটিয়াদের। ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা বাতিল। সড়ক দুর্ঘটনায় 10 জেলায় 16 জনের মৃত্যু, আহত 68। 4 সীমান্ত দিয়ে আরও 50 জনকে পুশিন করল বিএসএফ। এ ছিল দৈনিক ইত্তেফাকের সংবাদ। যুগান্তরের প্রধান সংবাদ শিরোনাম হয়েছে, ন্যায়সঙ্গত প্রতিশোধ বলে গর্জে উঠেছে ইরান, পাল্টা হামলার তছনছ ইসরায়েল। আরেকটি লিড রয়েছে যেটা হচ্ছে, জনমনের স্বস্তি, হতাশ ষড়যন্ত্রকারীরা, এক বৈঠকে বাজিমাত, দেশ নির্বাচনের ট্রেনে। আরেকটি লিড হচ্ছে, 296 আসনে জামাতের প্রার্থী তালিকা প্রস্তুত। এবং আরেকটি লিড রয়েছে যেটি হচ্ছে, জাতীয় গাদ্দারদের খুঁজতে শুরু করছে ইরান। দুদিন আগে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র পাঠায় যুক্তরাষ্ট্র। সরকারি চাকরি অধ্যাদেশ অপপ্রয়োগের সংখ্যা। এই ছিল যুগান্তরের সংবাদ শিরোনাম। আলোর সংবাদ শিরোনাম হয়েছে, শূন্য উচ্ছ্বসিত বিএনপি, এখন দৃষ্টি নির্বাচনের দিকে। একটি অভিমত রয়েছে এখানে, গণতান্ত্রিক রাজনীতির চর্চায় বড় দ্বার খুলল। হামলা চালিয়ে যাবে 2 দেশ। এবং দ্বিতীয় লিড হয়েছে, অস্ত্রোপচারের প্রমাণ দিতে হবে বাংলাদেশকে, আরব বাংলাদেশগুলোর নিরাপত্তায় একা হয়ে পড়ছে ইরান। সরকারি হিসেব চেয়ে করোনায় মৃত্যু ছিল বেশি, অন্য বছরের চেয়ে এই জন্যে ডেঙ্গু বেশি। এ ছিল প্রথম আলোর সংবাদ শিরোনাম।